আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ভাই বোনেরা, যারা পৃথিবীতে নিজেদেরকে সবচাইতে বেশি উন্নত মনে করে, যারা মনে করে যে তারা টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে গেছে, তাদের এই যে দম্ভ অহংকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা যেই দাবানল আগুন ক্যালিফোর্নিয়াতে ছড়িয়ে দিয়েছেন, আজকে ৫-৬ দিন হতে চলেছে তারা এখনো পর্যন্ত সেই আগুন নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা চিহ্ন, একটা নিদর্শন যে তিনি যদি পাকড়াও করেন মানুষকে, তাহলে মানুষ কখনো বাঁচতে পারবে না। তারা যতই উন্নতি অর্জন করুক টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে, আরো যত ফুনুন আছে, শাস্ত্র আছে, যত উন্নতি অর্জন করুক না কেন, তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই পাকড়াও, সেই পাকড়াও থেকে বাঁচতে পারবে না। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছে যে সে গাজ্জাকে নরকে পরিণত করবে, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেশেরই একটা শহরকে দুনিয়ার জাহান্নামে পরিণত করেছে। আল্লাহু আকবার। যেই আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়াকে আগুনে জ্বালাচ্ছেন, সেই আল্লাহ তাআলা যদি চান সমগ্র আমেরিকাকে তিনি আগুনে জ্বালাতে পারেন। এই জন্য আমাদের উচিত এই জিনিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করা। আমাদের কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তিমত্তা, এগুলোকে ইগনোর করা উচিত না। আমরা যারা মুসলিম, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু যারা অমুসলিম তারা সেটা কখনো মানতে চায় না। আজকে দেখুন, আমেরিকা যারা নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে দাবি করে, আজকে প্রায় 1 সপ্তাহ হতে চলেছে তাদের কাছে এত অত্যাধুনিক মেশিনারি যন্ত্রপাতি আছে, তারা সেগুলো প্রয়োগ করার মাধ্যমে এই আগুন তারা এখনো পর্যন্ত তাদের কন্ট্রোলের মধ্যে আনতে পারছে না। তো তাদের কি শক্তি হলো যে তারা এই আগুনগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারছে না, এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবেলা করতে পারছে না? তাদের কি এত অহংকার? তারা কিসের সুপার পাওয়ার? তারা কোনো কিছুই না, কোনো কিছুই না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা একটা মশার পাখার পরিমাণ মর্যাদাও রাখে না। এই জন্য আমেরিকার মধ্যে যে ঘটনা ঘটছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর আমাদের মনে যে একটা ভালো লাগা কাজ করছে, এটা হওয়া স্বাভাবিক। কারণ সেখানকার সরকার আমাদের মুসলিম ভাই বোনদের উপর গাজ্জাতে যেই ধরনের নরকীয় তাণ্ডব চালিয়েছে, তারপর তাদের এই ধরনের ডিজাস্টার দেখে আমাদের মনের মধ্যে কোনো ধরনের মায়া না আসাটাই স্বাভাবিক। তো মনে আনন্দ আসা, সেটাকে আমরা কখনো দূরে ঠেলে দিয়ে রাখতে পারবো না, কিন্তু এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা কখনো বিদ্রোহে জড়াবো না, ওনার বিরুদ্ধে কখনো বিদ্রোহ করব না। উনি যা বলেছেন আমরা তা পালন করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। এটাই হবে আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা অর্জন করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।